এমআর প্রফেশন কিংবা এমআর এর মতন যে কোনো সেলস প্রফেশনের একটা কমন প্রশ্ন আমরা প্রতিটা দিন সম্মুখীন হই। কি প্রশ্ন? না, সেলকে ইনক্রিজ করতে হবে। কি করে আমরা সেলকে বাড়াবো, গ্রোথ দেব? এই সেল ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা ডিপেন্ড করি কাস্টমারের উপরে, কাস্টমার যত বেশি আমার প্রোডাক্ট ইউজ করবে, যত বেশি প্রোডাক্টের সাথে লিঙ্ক করতে পারবে, ততই আমরা সেল গ্রো করতে পারবো। তাই সেলস বিষয়টা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমাদের ক্ষমতা থাকতো তাহলে আমরা কি করতাম? আমাদের প্রোডাক্টটা সবার কাছে দিয়ে দিতাম, বলতাম যে আমার টার্গেট হয়ে গেছে। কিন্তু আমাদের সেটা হাতে নেই, ডিপেন্ড করে কাস্টমারের উপর। কাস্টমার যদি আমার প্রোডাক্টটা নেয় তবেই সেল হবে, কাস্টমার যদি আমার প্রোডাক্টটাকে লেখে তবেই সেল হবে, তা না হলে নয়। এখন প্রশ্ন, এই যে কাস্টমারের কথা বলছি, যদি আমরা কাস্টমারকে সঠিকভাবে না বুঝি, যদি আমরা কাস্টমারের সাইকোলজি পড়তে না পারি, তাহলে আমরা কখনোই বেস্ট সেলসম্যান হতে পারবো না। আজকের ভিডিওতে তাই কয়েকটা সিক্রেট টিপস শেয়ার করব। এই সিক্রেট টিপসগুলো আগামীতে যদি তুমি অ্যাপ্লাই করো, বিশ্বাস করো মিরাক্কেল রেজাল্ট দেখতে পাবে। তাহলে শুরু করছি ভিডিওটা। যে কোনো কাস্টমারকে ভালো করে বোঝার জন্য আমাদের হিউম্যানের 6টা সাইকোলজি সম্বন্ধে জানতে হবে। এই 6টা সাইকোলজি যদি আমরা ভালো করে বুঝে যাই, আমরা অনায়াসে যে কোনো কাস্টমারকে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো। তাহলে কি এই 6টা সাইকোলজি জেনে নিই। এই 6টা হিউম্যান নিডের মধ্যে প্রথম যেটা পড়ে সার্টেনটি, অর্থাৎ অনেক ধরনের ব্যক্তি আছে, অনেক ধরনের কাস্টমার আছে, ওনারা খুব নিশ্চিতকরণ পছন্দ করেন, প্ল্যানিং করতে পছন্দ করেন। তাহলে আমরা যখন ডক্টরবাবুর সাথে রিলেশন বিল করতে যাব, র্যাপো বিল করতে যাব, তো আমরা দেখে নেবো ওই ডাক্তারবাবুর এই নেচারটা আছে কিনা। সার্টেনটি বলতে এক্সাম্পল দিই, আমরা একটা ডাক্তারবাবুর কাছে ভিজিট করছো তুমি বারবার, যেখানে দেখতে পাচ্ছ যে ডাক্তারবাবু খুব প্ল্যান মাফিক চলে। মানে আগামী 1 মাস কোথায় চেম্বার করবেন, আগামী 1 মাস পর কোথায় বেড়াতে যাবেন, কি করবেন, এভরিথিং উনি কিন্তু প্ল্যান করে চলেন। এমনটা নয় যে কালকে কি হবে উনি জানেন না, সব কিছু ওনার প্ল্যানিং করা আছে। তাহলে যখন দেখবে যে ডাক্তারবাবুর নেচারটা, ডাক্তারবাবুর সাইকোলজি এরকম যে উনি প্ল্যানিংকে পছন্দ করে, সার্টেনটিকে পছন্দ করে, তাহলে তোমার কাজ কি হবে? তোমাকে এই ধরনের কথা বলতে হবে যে আমাদের কোম্পানি সার্টেনটি কি আছে, ফিউচার কি আছে, আমাদের কোম্পানি কি প্ল্যানিং করতে চলেছে, কিভাবে আপনাকে আমার কোম্পানি বেনিফিট দেবে আগামী সপ্তাহে, আগামী মাসে, আগামী 6 মাস পর, আগামী 1 বছর পর, আগামী 10 বছর পর। এই ভিজুয়ালাইজেশন, এই কথাগুলো যদি আমরা ডাক্তারবাবুদেরকে বলতে পারি, ওই ধরনের ডাক্তারবাবুদেরকে, তাহলে দেখা যাবে আমার সাথে ডাক্তারবাবুর রিলেশনটা ভালো হচ্ছে। আমি ওনাকে প্ল্যানিং দিলাম, প্ল্যানিং ওরিয়েন্টেড কথা বলবো যে আমি ভাবছি স্যার এরকম করবো, ওরকম প্ল্যানিং আছে। ইনক্লিনিক অ্যাক্টিভিটি যখন করবো, ডাক্তারবাবুর সাথে আমার রিলেশনটা ভালো হবে। তাহলে কিন্তু আমরা সহজেই ডাক্তারবাবুকে আমরা ভালো করে প্রেসক্রাইবার বানাতে পারবো, আমাদের সেলকে জেনারেট করতে পারবো। ঠিক এরকমই অন্য ইন্ডাস্ট্রিতেও আছে। অন্য ইন্ডাস্ট্রি যখন আমরা সেল করতে যাচ্ছি, আমরা দেখে নেবো যে কাস্টমারের কেমন টাইপের, ওনার সাথে কথা বলতে বলতে জেনে নেবো যে কেমন ধরনের উনি ব্যক্তি। উনি হয়তো কথা প্রসঙ্গে বলবেন যে আমি মাধ্যমিক থেকে প্ল্যানিং করেছিলাম এটা, সেটা আমি হয়েছি, তারপরে আমি প্ল্যানিং করেছিলাম এটা হয়েছি। এই ধরনের যদি কোনো কাস্টমার পেয়ে যাও, বুঝে যাবে এইটা ঠিক ওই ধরনের ব্যক্তি। তাহলে আমরা সেভাবে সেল করবো। যে মোবাইল সেলস ইন্ডাস্ট্রি যদি থাকতো, আমি বলতে পারি আমরা যে এই প্রোডাক্টটা দিচ্ছি, আমাদের এই প্ল্যানিংটা এটা আছে, আগামীতে এরকম প্ল্যানিং করছি। তো এরকম ভাবে কথা বললে কাস্টমার সাথে র্যাপো বিল্ড করতে পারো, রাইট? এরপরে আরেকটা সাইকোলজি আমাদের জানতে হবে, হিউম্যান নিডের। আরেক ধরনের ডাক্তারবাবুকে তোমরা সচরাচর দেখবে, বা আমিও দেখেছি, বা আমরাও এরকম নেচার হয়, অ্যাকচুয়ালি তো আমরাও এরকম, এর মধ্যেই পড়ে যাই। আনসার্টেনটি, একজন যেমন বললাম যে নিশ্চিতকরণ, আরেকজন হচ্ছে অনিশ্চিত। হঠাৎ করে বিভিন্ন রকমের কাজ, মানে আজকে চেম্বার করলো, কোনো নোটিশ নাই, কিছু নেই, হঠাৎ করে 2 দিনের জন্য দার্জিলিং বেড়াতে চলে গেল ডাক্তারবাবুকে ফোন করছে, স্যার কোথায় আছেন? আরে বলো না, ভালো লাগছিল না, চলে এলাম, বিরক্ত লাগছে। মানে চ্যালেঞ্জিং নিতে পছন্দ করে, কোনো কিছু প্ল্যান ম্যাপিং নয়। এই ধরনের ডাক্তারবাবুরাও আছেন, এই ধরনের আমরা হিউম্যান নেচারও হই। এইরকম যদি সাইকোলজি হয় ডাক্তারবাবু, আমরা এই ধরনের ডাক্তারবাবুকে আমরা দেবো চ্যালেঞ্জিং কাজ। আমরা কিছু নতুন লার্নিং কিছু ব্যাপার দেবো, যেটা যাতে ওনাকে এক্সাইট করে। আমরা বলতে পারি, স্যার ভাবছি আগামী 6 মাসে এটা করবো, আপনি কি করবেন? বা চলুন না একটু হঠাৎ করে 2 দিনের জন্য একটা অমুক জায়গায় বেরিয়ে আসে প্ল্যানিং করি, বা আপনি বেরিয়ে আসুন, আমাদের কোম্পানি প্রোভাইড করবে। এই ধরনের আনসার্টেনটি কিছু জিনিস হঠাৎ করে ডাক্তারবাবুকে যদি আমরা থ্রো করি, ডাক্তারবাবু খুব এক্সাইটেড হয়। তাহলে আমরা ওই সাইকোলজিকে আমরা কাজে লাগিয়ে ডাক্তারবাবুর সাথে ভালো র্যাপো বিল্ড করলাম, আমরা সেলকে ইনক্রিজ করতে পারি। এরপরে আরেক ধরনের ডাক্তারবাবু আছে সিগনিফিকেন্স, মানে একদম পারফেক্ট গোল, একদম রেডি আছে, আগামী 10 বছরের এটাই গোল, আমি পারফেক্ট হতে চাই, কম্পিটিটিভ ব্যক্তি। মানে ওই ডাক্তারবাবু এটা করছে, এরকম ভাবে অ্যাচিভ করেছে, আমাকে তো এটা শিখতে হবে, আমাকে এটা করতে হবে, আমি এরকম ভাবে যেতে চাই। এই ধরনের কিছু মাইন্ডসেট ডাক্তারবাবু থাকে। মানে উনি খুব বলা যেতে পারে খুব
সিগনিফিকেন্স পছন্দ করেন। যখন আমরা ওই ডাক্তারবাবুদেরকে মিট করব, আমরা ওনাদেরকে ভ্যালু বেশি করে প্রোভাইড করব। স্যার আপনি কি অ্যাচিভ করেছেন স্যার, হোয়াট ইজ অ্যাচিভমেন্ট ইন ইউর লাইফ স্যার। আপনি আর 5টা যে ডাক্তারবাবুকে দেখি, একটা স্যার আপনার সঙ্গে ডিফারেন্স দেখতে পাই, আপনার আলাদা স্কিল আছে স্যার। পেশেন্টের কাছ থেকে আমরা ফিডব্যাক পাই, আপনার প্রেজেন্টেশন স্যার আলাদা, আপনার পেশেন্টকে ডিল করার সিস্টেমই আলাদা। এই ধরনের কথা বলতে হবে, ডাক্তারবাবুরা খুব প্লিজড হবেন। বা ডাক্তারবাবুকে একটা ভালো গোল দেখানো, ভালো গোল সেট করা, স্যার আপনি এই ধরনের প্রোডাক্ট লিখুন, আমরা আগামীতে স্যার এইরকম গোল সেট করতে চাইছি, এরকমভাবে আমরা অ্যাচিভ করতে চাই আপনার সাথে। তাহলে আমরা এরকম যদি কথা বলতে পারি ডাক্তারবাবুর সাথে, উনি অনেক বেশি সিগনিফিকেন্স ফিল করবেন এবং হতেই পারে যে ডাক্তারবাবুকে আমরা সহজেই কনভার্ট করে নিতে পারবো। অনেকদিন ধরে আমার ডাক্তারবাবু প্রেসক্রাইবার থাকবেন, আমার ওই ডাক্তারটা পকেট ডাক্তার হতে পারে, তাই না? তাহলে আমরা এই সাইকোলজিটাও আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এরপরে আরেক ধরনের ডাক্তারবাবুকে দেখতে পাওয়া যায়, যে ডাক্তারবাবু পেশেন্টের সাথে খুব ভালোভাবে ব্যবহার করেন, পেশেন্টের কিওর হচ্ছে কিনা উনি অনেক বেশি চিন্তিত আছেন। ইভেন বলবে যে আপনার যদি কোনো প্রবলেম হয় উইদাউট হেজিটেশন আপনি আমাকে ফোন করবেন, পেশেন্টকে বলেন। তো দেখা যাচ্ছে যে কেয়ার টেকিং বিষয়টা ওনার খুব বেশি আছে। যে কোনো এমআর সাথেও খুব ভালোভাবে নম্রভাবে কথা বলেন, ভালোবাসাটা যেন মনে হয় ওনার মধ্যে একটা অরা আছে, ওনার মধ্যে একটা এনার্জি থাকে যে পজিটিভিটি, লাভ যেন উনি যেন সবচেয়ে দিতে চাইছেন, ভালোবাসা দিতে চাইছেন। এই ধরনের একটা যখন ফিল আমরা করতে পাই, তাহলে ওই ধরনের ডক্টরবাবুর সাথে আমার কাজ হবে বেস্ট ফ্রেন্ডশিপ রিলেশন বিল্ড করা। ওনাকে লাখ টাকা দিয়ে কিন্তু খুশি করতে পারবে না, ওনাকে যেটা করতে পারবে একটা হয়তো পেন্স দিয়ে বলতে পারো, স্যার এই পেনটা কোম্পানি নয় স্যার, এই পেনটা আমি আমার পক্ষ থেকে স্যার আপনাকে দিচ্ছি, কেন স্যার আপনার প্রফেশনকে আমি রেসপেক্ট করি, আপনাকে আমি আলাদাভাবে স্যার রেসপেক্ট করি স্যার। তাহলে কি হলো, এই যে কথাগুলো যদি আমরা বলি, ডাক্তারবাবুর সাথে ফ্রেন্ডশিপ রিলেশন হয়ে যাবে, প্রফেশনাল রিলেশন থেকে একটু ভালোবাসার রিলেশনশিপ হয়ে যাবে, উনি এটাই চান। তাহলে এই ধরনের যদি আমরা কথা বলতে পারি, তাহলে এই ডাক্তারবাবু আমার সাথে অনেক দিন রিলেশন থাকবে। যেমনটা আমি অ্যাপ্লাই করেছিলাম 2019 সালে, তাহলে আমরা কিন্তু এই সাইকোলজিকে হ্যাক করে ডাক্তারবাবুর সাথে ভিজিট করতে পারি, রাইট? এবার আসি আরো ইন্টারেস্টিং দুটো সাইকোলজি সম্বন্ধে। অবশ্যই লাস্টের সাইকোলজি তো জানতেই হবে, তা নাহলে তো ভিডিওটা দেখাটাই বৃথা। এরপর আসছে কি গ্রোথ মাইন্ডসেট। অনেক ধরনের ডাক্তারবাবুকে আমরা দেখি যে কোনো একটা জায়গায় কমফোর্ট ভাবে থাকে না, এভরি টাইম গ্রোথ মাইন্ডসেট ওনার মধ্যে আছে। যেমন আমরা এমন ডাক্তারবাবু আছে, সিম্পল হয়তো MBBS করেছিলেন, উনি হয়তো MS করেননি বা হায়ার স্টাডি করেননি, তা সত্ত্বেও উনি ওনার কমফোর্ট জোনে থাকেননি। উনি হয়তো সার্জারিতে চলে গেছেন, ওখানে উনি সাকসেস পেয়েছেন, ওখানেও থেমে থাকেননি। তারপর দেখা গেল যে উনি হঠাৎ করে বললেন যে আমি একটা নার্সিংহোম খুলবো। মানে এমন দেখতে পাই যে ডাক্তারবাবুর মাইন্ডসেটটাই গ্রোথ। মানে এমনটা নয় যে উনি সারাদিন 100 পেশেন্ট দেখলো বাড়ি চলে গেল, এই ধরনের ডাক্তারকে আমরা দেখি। আবার এমন ডাক্তারকে দেখি যে উনি ডাক্তারি করছেন, উনি ক্লিনিক নিজে খুলছেন, নার্সিংহোম খুলছেন, এটা করছেন সেটা করছেন, ওনার মাইন্ডসেটটাই গ্রোথ মাইন্ডসেট, বিজনেস মাইন্ডসেট। তাহলে এই যে বিজনেস মাইন্ডসেট বা গ্রোথ মাইন্ডসেট ডাক্তারবাবুকে যখন আমরা পাবো, ডেফিনেটলি ওনার এই বিজনেস গ্রো করার জন্য কি কি নতুন নতুন স্কিল ওনাকে আমরা দিতে পারি। মেবি আমি দেখলাম যে ডাক্তারবাবু এটা করছেন, আমি সোশ্যাল মিডিয়াটা ভালো করে বুঝি। ডাক্তারবাবুকে আমি একদিন বললাম, স্যার আপনি এরকমভাবে এগোচ্ছেন, আপনার পেশেন্ট অবশ্যই ভালো আসছে। তো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও অনেক ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছি ভালোভাবে নিজেকে ব্র্যান্ডিং করছেন। তো স্যার আমার একটুখানি স্কিল জানা আছে, যদি আপনাকে সেটা শেখাতে পারি আপনি কি শিখতে চাইবেন? বা ডাক্তারবাবুকে সেটা বলা যে আমার এই স্কিলটা বা এই জিনিসটা যদি আপনি শেখেন ভালো হবে। তাহলে আলটিমেট ওনার যে এই গ্রোথ মাইন্ডসেটের সাথে আমি আমার গ্রোথ মাইন্ডসেটটা শেয়ার করলাম, এতে উনি কিন্তু খুব বেশি প্লিজড হয়ে যাবে। আমি জানতে চাইছিলাম যে কীভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করতে, আমার জানা নেই। মেবি আমি হয়তো iPhone 14 বা 15 ইউজ করছি, আমি জানি না কীভাবে আরও বেশি আইফোন থেকে আমার যে পেশেন্ট প্রোফাইলটা আরও বাড়াতে পারবো, জানি না ঠিক করে। তো স্যার একটু যদি শিখিয়ে দাও তাহলে ভালো হয়। তাহলে এই জায়গাটা আমি রিলেশন বিল্ড করে ওনার গ্রোথ মাইন্ডের সাথে আমার নিজের গ্রোথকে হাইক করে ওনার সাথে র্যাপো বিল্ড করলাম, বোঝা যাচ্ছে? এবং অন্তিম যে সাইকোলজিটা যখন আমরা বুঝে যাব, সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, ডেফিনেটলি আমরা মিরাকেল দেখতে পাবো। কন্ট্রিবিউশন, ইয়েস। এমন ডাক্তারবাবুকে আমরা দেখি যে প্রতি রবিবার উনি একটি সংস্থাতে ফ্রি অফ কস্ট উনি একটা NGO সংস্থাতে গিয়ে পেশেন্ট দেখেন। উনি অনেক দুস্থ পেশেন্টদের জন্য খুব চিন্তিত থাকেন, ফ্রিতে যদি কোনো ওষুধ দেওয়া যায় এই ধরনের চিন্তা থাকে, কন্ট্রিবিউশন চিন্তা। আমরা একটা ডাক্তারবাবুকে দেখেছিলাম, বর্ধমানে আছেন, উনি রাত্রি 12টার পর ওনার একটি গাড়ি নিয়ে রাস্তায় কুকুরদেরকে খাবার দিয়ে বেড়ায়। রিয়েলি? তো এই ধরনের কন্ট্রিবিউশন থিঙ্কিং আছে। বা অনেক দুস্থ ব্যক্তিদেরকে হয়তো সারা বছরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেন। তাহলে এই ধরনের ডাক্তারবাবু যখন আমরা বুঝিয়ে গেলাম যে ওনার সাইকোলজিটা এরকম, তাহলে আমরা এই কন্ট্রিবিউশন গোল রাখতে পারি। আমরা বলতে পারি যে আমার কোম্পানি থেকে স্যার আপনার আগামী 50টা পেশেন্টকে বা 100টা পেশেন্টকে আমরা এই দিতে চাই। আলটিমেট আমরা যে কন্ট্রিবিউশন গোলটা ওনার সাথে আমার গোলের সাথে ম্যাচ করার চেষ্টা করবো। তাহলে এই যে 6টা হিউম্যান সাইকোলজির কথা বললাম, এটা আমরা একটা ডক্টর বাবুর এক্সাম্পল দিয়ে বললাম। এই সেম সাইকোলজি কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে নিজেদের উপরে। এই সেম সাইকোলজিকে আমরা অ্যাপ্লাই করতে পারি যে কোনো ব্যক্তির উপরে। যদি আমাকে পার্সোনালি বলো যে আপনার কি মাইন্ডসেট, আমি সার্টেনটিকে পছন্দ করি,
আমি পছন্দ করি, গ্রোথ মাইন্ডসেটকেও পছন্দ করি, দুটোই আমার মধ্যে আছে। আর আমার মধ্যে আছে লাভ, তিনটে। এই তিনটের মধ্যে যে কোনো একটাকে যদি আমার সাথে কেউ টাচ করতে পারে, আমি তার সাথে ভালো করে রিলেশন বিল্ড করবো। যেমন আমি সার্টেনটিকে খুবই পছন্দ করি যে আগামী সপ্তাহে কী হবে, আমার প্ল্যানিং যদি না থাকে আমার মনে হয় যেন কিছু যেন হচ্ছে না। তো এটা আমার মাইন্ডসেট। তুমি এই সাইকোলজি পড়ে দেখো যে তোমার মধ্যে কোনটা আছে, তাই না? তাহলে আমরা যদি এটাকে বুঝে যাই অ্যাপ্লাই করতে, তাহলে আমরা সহজেই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। এবার আসি কয়েকটা বইয়ের কথা, যদি আরও সেলকে ইনক্রিজ করা যায়, এই দুটো বই তোমরা পড়তে পারো। একটি বইয়ের নাম হচ্ছে দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, একটা ছোট্ট বই, অগম্যান্ডিনোর বই। আরেকটা আছে দ্য সাইকোলজি অফ সেলিং, যেটা হচ্ছে ব্রায়ান ট্রেসির লেখা। এই দুটোর মধ্যে যে কোনো একটি বই তোমরা পড়তে পারো। এখন অবধি যদি ভিডিওটা দেখে থাকো, আমি বিশ্বাস করি যে তুমি প্রফেশনটাকে ভালোভাবে পছন্দ করো। তাহলে এই প্রফেশনে যদি তুমি জয়েন করতে চাও, যদি চাও যে আরও বিস্তারিত জানতে, আমি একটি কোর্স লঞ্চ করেছি, যে কোর্সে এইরকমই আরও অনেক সিক্রেট জিনিস তোমাকে আমি শেয়ার করব। কোর্সে তুমি যদি এনরোল করতে চাও, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।